আমরা আপনাকে যথেষ্ট যেভাবে হেল্প লাগে আমরা করবো। আমি ওনার কথা শুনে আমি ঈদের 2 সপ্তাহ পিছিয়ে দিচ্ছি। উনি আমার সাথে কথা দিয়ে উনি কথা রাখলেন না। ডেড বডি খ্যাত পরিচালক এমডি ইকবালের যা অবস্থা, তার ডেড বডি ফ্লপ খেয়ে ডেড বডি ডেড হয়ে গিয়ে গোটা বাঙালি জাতি এবং পুরো এফডিসি কে ডেড করে দেওয়ার পরিকল্পনা চলতেছে এবং তিনি যথেষ্ট চেষ্টা করতেছে। নবথিয়েটার একটা সিনেপ্লেক্সের জীবন নামই শুনি নাই, ওইখানে একটা শো দিছে আর সনিতে একটা শো দিছে যেখানে টিকিটের দাম 500 টাকা। প্রযোজক এমডি ইকবাল এবার স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে যাবেন, তথ্যমন্ত্রীর কাছে যাবেন, কেন তার ডেড বডি সিনেমা স্টার সিনেপ্লেক্সের মালিক কিল করে দিল। কিল এই যে ষড়যন্ত্র আমাকে নিয়ে যে আপনারা করলেন, একটা সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইকবাল সাহেব আপনি ঈদের পরে আসেন, ঈদের 2-3 সপ্তাহ পরে আসেন, আপনার জন্য যা করা লাগে আমরা করব। কিন্তু শেষমেশ ঈদের 2 সপ্তাহ পরে রিলিজ দিয়েও ডেড বডিকে কিল করে দিল স্টার সিনেপ্লেক্সের মালিক। কি জন্য ভাই ব্রাদার? এমনটাই সোশ্যাল মিডিয়াতে তুখোরভাবে এমডি ইকবাল আন্দোলন করতেছে। তার দাবি আমরা আন্দোলন করব, 144 ধারা জারি আইন করব, এফডিসি বন্ধ করে দেব, তবু এইসব সিনেপ্লেক্সের মালিকদের দেখে ছাড়বো। এই এমডি ইকবাল এক সময়ে বাংলাদেশে ভিনদেশি সিনেমা চালানোর আইন পাশ করেছে। একদিন রাজপথে নেমে এদেশে হিন্দি সিনেমা এবং ইংলিশ সিনেমা প্রেক্ষাগৃহে চালানোর জন্য আন্দোলন করেছেন, আর তারই সিনেমা স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। তার সাথে কে বা কাহারা এই ধরনের রাজনীতি করতেছেন, তিনি কঠোর ষড়যন্ত্রের শিকার হয়ে গেছেন। ভাবা যায় কয়েকটি মাত্র সিনেমা রিলিজ করে সিনেমার মান কেমন, সিনেমাটি দর্শক দেখবে কি না, কি আছে এই সিনেমাতে, এই সকল চিন্তা ভাবনা না করে তিনি স্বয়ং স্টার সিনেপ্লেক্সের মালিকের বিরুদ্ধে যাচ্ছেন, স্টার সিনেপ্লেক্সের মালিকের প্রতি অভিযোগ জানাচ্ছে এবং মোহাম্মদ ইকবালের অনুমতি ছাড়া এক্সেস 2 থেকে 3 দিন সিনেপ্লেক্সে চালানো হয়েছে। কেন চালানো হয়েছে? বলেছি যেখানে আমার প্রতিবাদ করছি আমার ছবি এখানে চালাবো না, তারপরে আমার ছবি আপনারা কেন 3 দিন চালাবেন? আর আমার সাথে আপনারা ঈদের আগে আমার সাথে কথা বলেন একটা, তারপরে বলেন আরেকটা। এমডি ইকবাল এখনো অসুস্থ, তিনি এখনো রানিং অসুস্থ। জায়গায় আমরা দরকার পড়লে এফডিসি দরকার পড়লে আমরা বন্ধ করে দেবেন। গত 2-3 সপ্তাহ ধরে এমডি ইকবাল খুবই অসুস্থ, তিনি সোশ্যাল মিডিয়াতে আসতে পারতেছেন না। জানি না এই ডেড বডিকে স্টার সিনেপ্লেক্সের মালিকরা যেভাবে গণহারে ধর্ষণ করেছে, এটার ইফেক্ট এই ইকবাল সাহেবের উপরে পড়েছে কিনা। যাই হোক ভাই ব্রাদার, আপনাদের কাছে এবং চলচ্চিত্রের সংশ্লিষ্টদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, আপনারা বিষয়টি দেখবেন কেন স্টার সিনেপ্লেক্সের মালিকেরা এই ডেড বডির সাথে অন্যায় করলো, ডেড বডিকে কিল করলো। আপনারা কিন্তু এই বিষয়ে কমেন্ট বক্সে ব্যবস্থা নেবেন। দেখা যাক কোথাকার পানি কোথায় যায়। অন্য দিক থেকে তুফান আসতেছে, কি যে হতে যাচ্ছে ভাই ব্রাদার।